কোভিডের কারণে এমনিতেই ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন পরিবহন শিল্পের সাথে যুক্ত শ্রমিকরা। এর মধ্যে আবার সরকারি নিয়ম নীতি মেনে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে অতিরিক্ত ভাড়া আদায় করতে গিয়ে প্রতিনিয়তই সমালোচনার সম্মুখীন হচ্ছেন যান চালক ও মালিকেরা। সরকারিভাবে এখনো পর্যন্ত ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেই। যান শ্রমিক ও মালিক পক্ষ বারবার ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও সরকার সম্পূর্ণ নীরব। এরপরেও নিজেদের মতো করেই পরিবহন শ্রমিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু ইদানিংকালে দেখা গেছে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আইএসবিটির অন্তর্গত বিভিন্ন যানবাহন মালিক ও শ্রমিকরা অন্য এক সমস্যার সম্মুখীন। একাংশ প্রাইভেট গাড়ি যাত্রী পরিবহনের কাজে নিযুক্ত হয়ে পড়ায় আইএসবিটির অন্তর্ভুক্ত গাড়িগুলি চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়ে পড়েছেন। প্রাইভেট গাড়ির চালককে বাধা দিলেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। বিষয়টি সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে প্রশাসন উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। এই অবস্থায় দিশাহীনতায় ভুগছেন যান চালক ও মালিক পক্ষ। তাই সরকারের এই নীরবতার প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শনিবার থেকে দুদিন আগরতলা চন্দ্রপুর বাস স্ট্যান্ডের সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ করে রাখল চালক ও মালিক পক্ষ। তাদের অভিযোগ, একাংশ প্রাইভেট গাড়ি অনেকটা জোরপূর্বকভাবে বাণিজ্যিক গাড়িগুলি থেকে যাত্রী তুলে নিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। এতে করে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেই। তাই বাধ্য হয়ে যাত্রী পরিষেবা দুদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারা। এমনটাই জানালেন পরিবহন শ্রমিক। প্রশাসন থেকে হাই লেভেলতে ডিএমতে এসডিএমতে বারবার আজকে বিগত 1 থেকে 1.5 বছর ধরে প্রাইভেট ট্রান্সপোর্টের সম্বন্ধে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু গভর্নমেন্ট এই ইনফরমেশনের মোতাবেক কোনো অ্যাকশন নিচ্ছে না। মডেস্টেন আপনি এখনও যান, সারাক্ষণ প্রাইভেট ট্রান্সপোর্ট। আপনি তেলিয়ামুড়া যান, সারাক্ষণ প্রাইভেট ট্রান্সপোর্ট। আর চন্দ্রপুর তো আজকে 1-1.5 মাস ধরে এরকম অত্যাচার। কিছু বললেই তারা অনেক কিছু অস্ত্র নিয়ে এসে আমাদেরকে ভয় দেখে। তো আমাদের আজকে এই বন্ধের ভিতরে শ্রমিক মালিক, মডেস্টেনের আমাদের ম্যাজিক আছে, এদিকে ম্যাক্স কুইজার আছে, তারপরে বাস আছে, তারা সবাই সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক মালিকরা আজকে গাড়ি বন্ধ করেছে। যে প্রশাসনের এইভাবে তো আমরা বললে দৃষ্টি আকর্ষণ করে না, তো তাহলে প্রাইভেট ট্রান্সপোর্ট চলুক দেখি। এদিকে যানবাহন চলাচল বন্ধ রেখে চালক ও মালিক পক্ষ সরকারের দৃষ্টি আকর্ষণে আন্দোলনের জেরে বিপাকে দূরপাল্লার সাধারণ যাত্রীরা। অবিলম্বে প্রশাসন সমস্যার স্থায়ী সমাধান না করলে আগামী দিন চালক ও মালিক পক্ষ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তাতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে সচেতন নাগরিকদের মনে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।